সূত্রে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ যে প্রাক্তন অধ্যক্ষ আরজি করের, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। কোটি কোটি টাকার টেন্ডারে অনিয়ম সন্দীপের। পছন্দের ভেন্ডারদের বেআইনি টেন্ডার পাইয়ে দিয়েছে সন্দীপ। যোগ্যতা ছাড়াই বরাত দেওয়ার অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অভিজিৎ আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো বিশদে জানবো। অভিজিৎ, প্রাক্তন প্রিন্সিপাল সঞ্জিত ঘোষের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ এবং এ নিয়ে তৎকালীন হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ভবনে তিনি অভিযোগ করেন। পরবর্তীকালে গত বছর জুলাই মাসে তিনি রাজ্য ভিজিলেন্স কমিশনের কাছেও এই বিষয়ে অভিযোগ করেন, যেখানে সরকারি অর্থের অপব্যবহার, স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই হাসপাতাল চত্বরে নানান রকমের নির্মাণ, খাবারের দোকান, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, সুলভ শৌচালয়, 3টি সুলভ শৌচালয় নির্মাণ, 5টি খাবারের দোকান, 3টি ক্যান্টিন, 1টি ক্যাফেটেরিয়া বেআইনিভাবে নির্মাণের অভিযোগ, 3 জন ভেন্ডারের সঙ্গে অবৈধ যোগাযোগ। এই 3 জন ভেন্ডারই সমস্ত কাজের বরাত পেত। কোটি টাকার উপর যে সমস্ত টেন্ডার, তাতে নিয়ম বহির্ভূতভাবে নির্দিষ্ট কয়েকজন পছন্দের লোককে পাইয়ে দেওয়া হতো, যাদের আদৌ টেন্ডারে অংশ নেওয়ারই যোগ্যতা ছিল না। এবং এরই সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত সমস্ত নীতি এই সন্দীপ ঘোষ ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলতেন। অ্যাকাউন্ট অফিসার, হাসপাতালের যে অ্যাকাউন্ট অফিসার, তার সমস্ত কিছু বক্তব্যকে অগ্রাহ্য করে পছন্দের লোককে যাতে দ্রুত টাকা পাইয়ে দেওয়া যায় তার জন্য চাপ দিতেন। হাসপাতালের বিভিন্ন জায়গাতে পিডব্লিউডি কে বাদ দিয়ে সিভিল এবং ইলেকট্রিক্যাল কাজের জন্য বাইরে থেকে লোক দিয়ে কাজ করানো হতো। একাডেমিক ফান্ডের তথ্য হাসপাতালের যে কোনো কাজের জন্য বিভিন্ন ভাবে ভাগ করে 1 লাখ টাকা করে করা হতো, যাতে টেন্ডার না করতে হয়। সমস্তটাই বেআইনি এবং ইচ্ছাকৃতভাবে করা হতো। যে বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগুলি তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর মাধ্যমে বাইরে বিক্রি করা হতো। নানান বেনামি কারবারের সঙ্গে যুক্ত ছিল এই সন্দীপ ঘোষ। হাসপাতালের ভিতরে কেএমসি এবং স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে 2 হুইলার পার্কিং, বয়েজ হোস্টেলে ক্যান্টিন তৈরি করা, সদ্য নির্মিত হওয়া যে লেডিস হোস্টেল সেখানে ক্যান্টিন, সেগুলোকে তৈরি করা হয়েছিল। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল। পয়সার বিনিময়ে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হতো। অর্থের বিনিময়ে অনৈতিকভাবে বিভিন্ন মেডিকেল এডুকেশনের চিকিৎসকদের তাদের বদলি করার হুমকি দেওয়া হতো এবং তার বিনিময়ে যে সমস্ত চিকিৎসকরা এই বদলির হুমকিতে ভয় পেতেন তাদের থেকে টাকা সংগ্রহ করা হতো। সমস্ত ভেন্ডারদের কাছ থেকে 20% মতন কমিশন আদায় করা হতো। কোভিড ফান্ড, করোনা ফান্ডের সময় যে টাকা এসেছিল বিপুল টাকা, সেই টাকা দিয়ে জিম বানানো, বিলাসবহুল চেম্বার তৈরি করা, ডাইনিং টেবিল, রেফ্রিজারেটর, এক্সিকিউটিভ চেয়ার কেনা হয়েছিল। মানে এই যে ভুরি ভুরি অভিযোগ, এবং এই সমস্ত অভিযোগই আক্তার আলী তৎকালীন যে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তিনি স্বাস্থ্য দপ্তরে জানিয়েছিলেন। তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়, তাকে অভিযোগ করেছিলেন। এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান সুদীপ্ত রায়, তাকেও তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু উল্টে অভিযোগ যে সুদীপ্ত রায়, ডক্টর সুদীপ্ত রায়, তিনি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য, তার বাগান বাড়ির জন্য, নার্সিং হোমের সংস্কারের জন্য, সিটির মোড়ে ডক্টর সুদীপ্ত রায় যে নার্সিং হোম, সেখানে জন্য সংস্কারের জন্য এই হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতেন। মানে এত কিছু ভুরি ভুরি অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং তিনি একটা নেক্সাস তৈরি করেছিলেন, একটা মানে বলা যেতে পারে চক্র তৈরি করেছিলেন। হাউস স্টাফ, ইন্টার্ন, ছাত্রছাত্রীদের নিয়ে, এমনকি স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক। ভুরি ভুরি অভিযোগ উঠেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আরজি করে এবার আর্থিক দুর্নীতিতে সিট গঠন হলো। আর্থিক দুর্নীতিতে সিট গঠন করলো স্বরাষ্ট্র দপ্তর। সিটের নেতৃত্বে থাকবেন আইপিএস প্রণব কুমার। কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, ঠিক কি তদন্ত করবে এই সিট, কারা কারা থাকছেন? দেখো, 2021 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আরজি কর মেডিকেল কলেজের আর্থিক অনিয়ম, আর্থিক দুর্নীতি নিয়ে এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে বা তৈরি করা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে। আইজি র্যাঙ্কের অফিসার প্রণব কুমার, তিনি এই বিশেষ তদন্তকারী দলকে নেতৃত্ব দেবেন। এছাড়া কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এই দলে থাকছেন। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র তিনি রয়েছেন। এছাড়া মুর্শিদাবাদ রেঞ্জের যে ডিআইজি রয়েছেন বসা রাজা, তাকেও এই এসআইটিতে রাখা হয়েছে। তারা আগামী এক মাস ধরে ইনভেস্টিগেশন ও এনকোয়ারি করবেন, করে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেবেন। আরজি কর হাসপাতালের 2021 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত
আর্থিক তছরূপ বা আর্থিক অনিয়ম বা কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়ে এই বিশেষ তদন্তকারী দল তারা ইনকোয়ারি করবেন এবং রাজ্য স্বরাষ্ট্র দপ্তরকে রিপোর্ট জমা দেবেন। ধন্যবাদ অমিত। 2021 থেকে হওয়া দুর্নীতির তদন্তে এবার সিট গঠন করলো স্বরাষ্ট্র দপ্তর। 1 মাসের মধ্যে প্রথম রিপোর্ট দেবে এই সিট। আরজি করে আর্থিক অনিয়মের তদন্ত করবে সিট। 2021 সাল থেকে যে আর্থিক অনিয়মের অভিযোগ তারই তদন্তে সিট গঠন করলো স্বরাষ্ট্র দপ্তর।